হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি দেবলীনা ব্যানার্জি, তোমাদের দেবলীনা ম্যাম, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ফ্যাকাল্টি। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশাল একটা এমসিকিউ ক্লাস। ক্লাসটা করো এবং নিজেরা খাতা পেন নিয়ে বসে নিজের আগে অ্যান্সার করো যে কোনটা কি ঠিক হচ্ছে। আমি তো অ্যান্সার বলবোই, তার সাথে সাথেও তোমরা করতে থাকো, ঠিক আছে? তো চলো দেরি না করে চটপট করে শুরু করে দিই। বাট শুরু করার আগে আমি একটাই কথা বলবো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ব্লেজিং একাডেমি তোমাদের জন্য একটা পেড ব্যাচ নিয়ে এসেছে এবং সেটা সম্পূর্ণ অনলাইন। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো, আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করে নাও। ওকে, তো চলো শুরু করে দিই আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? 1905 সালে বঙ্গভঙ্গের আদেশ দিয়েছিলেন কে? 1905 সালে যে পার্টিশন অফ বেঙ্গল বলা হয়েছিল সেটার আদেশ বা সেটার অ্যানাউন্সমেন্ট কে করেছিলেন? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড লিনলিথগো, লর্ড হার্ডিঞ্জ। কি হবে বলো? 1905-এর ভারত ছাড়ো আন্দোলন। 1905-এ ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে এবং 1911-তে রদ হচ্ছে। রদ হয় বঙ্গভঙ্গ এবং সেটা কার সময়? সেটা হার্ডিঞ্জের সময়। মাউন্টব্যাটেন তো 1947 সালে এসেছিলেন ফেব্রুয়ারি মাসে। 1905-এ বঙ্গভঙ্গ ঘোষণা করছেন কে? লর্ড কার্জন। তিনি সিমলা থেকে 16ই অক্টোবর ঘোষণা করেছিলেন বঙ্গভঙ্গ, পার্টিশন অফ বেঙ্গল। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। রামখেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? কেরালা, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার। রামকেলিয়া এই লোকনৃত্য, কারণ তোমাদের মানে ট্র্যাডিশনাল যে জিকে পার্টটা সেটা কিন্তু এসএসসি তে রয়েছে, ডাব্লিউবিএসএসসি তে রয়েছে। তো সেক্ষেত্রে এই ফোক ডান্স, ফোক সং, বেসিক্যালি ফোক ডান্সটা বেশি করে ইম্পর্টেন্ট। তারপরে স্টেট ফেস্টিভ্যাল, এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো রামখেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? রামখেলিয়া হচ্ছে হরিয়ানা। রামলীলা, রাসলীলা, এগুলো যে উৎসবগুলো সেটা হচ্ছে উত্তরপ্রদেশের। ক্লিয়ার? চলো। নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগ বর্তমানে যেটা আমাদের চলছে ন্যাশনাল প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তাই তো? সো নীতি আয়োগ এটা কবে চালু হয়েছিল তার আগে বলে দিই, 2015 সালে। ওকে, সো নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ চালু হয়েছে। সো নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? প্ল্যানিং কমিশনের পরিবর্তন হয়েছে। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হতেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান হবেন পদাধিকার বলে প্রধানমন্ত্রী। ওকে, তাহলে সঠিক অ্যান্সার এটা আমাদের প্রধানমন্ত্রী। সো বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছেন সরি নরেন্দ্র মোদী। তো তিনিই হচ্ছেন বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান। ক্লিয়ার? ওকে, নেক্সট। জয় জওয়ান জয় কিষান স্লোগান কে তুলেছিলেন? জয় জওয়ান জয় কিষান স্লোগান কে তুলেছিলেন বা কে তোলেন? অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, পিভি নরসিংহ রাও, লাল বাহাদুর শাস্ত্রী। জয় জওয়ান জয় কিষান এবং তার সাথে জয় বিজ্ঞান এটা যুক্ত করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এটা পুরোটার স্লোগান তুলেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু জয় জওয়ান জয় কিষান এটা স্লোগান কে তুলেছিলেন? জয় জওয়ান জয় কিষান এটার স্লোগান কে তুলেছিলেন? এটা স্লোগান তুলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, যিনি হচ্ছেন সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। কত সাল থেকে কত সাল? 1964 টু 66। ঠিক আছে, জওহরলাল নেহরুর মৃত্যুর ঠিক পরে তিনি হয়েছেন। জওহরলাল নেহরুর মৃত্যুর পরে 13 দিনের জন্য অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দ এবং তারপরে তিনি হয়েছিলেন এবং তার মৃত্যু হয়েছিল রাশিয়াতে। নেক্সট। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? দিনার, ডলার, ইউরো, রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার রাজধানীর নাম কি? কুয়ালালামপুর। তো সেখানকার মুদ্রার নাম কি? দিনার, ডলার, ইউরো, রিঙ্গিত। কি হবে সঠিক অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ রিঙ্গিত। ঠিক আছে, নেক্সট। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস। বাংলার প্রথম গভর্নর জেনারেল।
বাংলার প্রথম গভর্নর জেনারেল, এটা 1773 অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। সেই অ্যাক্টটার নাম কি? কেউ কমেন্ট করে জানাও দেখি। 1773 সালে যে অ্যাক্টটি হয়েছিল সেই অ্যাক্টটির নাম কি? যেখানে বাংলার গভর্নর হয়ে গেছিল বাংলার গভর্নর জেনারেল, এবং তার সাথে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায় 1774-এ। এই একটার নাম তোমরা কমেন্ট করে জানাবে। আশা করছি আমি এটার আগে ভিডিওতে হয়তো বলেছিলাম কোনো একটা প্রশ্ন সূত্রে। তো প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। লর্ড কর্নওয়ালিস পরে এসেছিলেন, ক্লাইভ তার আগে, বড়লাট ছিলেন ক্লাইভ, আর ডালহৌসি ছিলেন 1853 আগে। ঠিক আছে। সো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ওকে, নেক্সট। শিপ্রা নদীর তীরে নিম্নের কোন শহর অবস্থিত? সুরাট, অযোধ্যা, কানপুর, উজ্জয়িনী। শিপ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত? শিপ্রা নদীর তীরে নিম্নের কোন শহর অবস্থিত? শিপ্রা নদীর তীরে হচ্ছে কি হবে? উজ্জয়িনী। এক সেকেন্ড, উজ্জয়িনী। ওকে। কানপুর হচ্ছে গঙ্গা, অযোধ্যা হচ্ছে সরজু। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত। ওকে, তো এটা সঠিক অ্যান্সার উজ্জয়িনী। নেক্সট। 2025 খো খো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে ছিলেন? 2025 সালে খো খো বিশ্বকাপ ভারতেই হয়েছিল, এবং চ্যাম্পিয়ন, এবং এই প্রথম হলো, এবং চ্যাম্পিয়ন কে হয়েছিল? চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া। রানার্স আপ নেপাল। ওকে, এবং দুটোতেই চ্যাম্পিয়ন, দুটোতে মানে মহিলা এবং পুরুষ, মেল ফিমেল, মেন্স অ্যান্ড ওমেন, দুটোতেই হয়েছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন, এবং দুটোতেই রানার্স আপ নেপাল। ঠিক আছে। তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সলমান খান, এবং টাইগার শ্রফও ছিলেন। ঠিক আছে, টাইগার শ্রফও ছিলেন, দুজনে, একজন কো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল। খুব প্রাচীন খেলা, বহুত পুরনো খেলা, 1868-এ খুব সম্ভবত এটা চালু হয়েছে। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল। সঠিক অ্যান্সার হচ্ছে ফুটবল, ডুরান্ড কাপ। নেক্সট, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসএসসি তে দেবে, কারণ এসএসসি তে কিন্তু স্পোর্টস জিকে কিন্তু আলাদা করে মেনশন করা আছে, মাইন্ডেড। মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, বরাকর, কোশি, ময়ূরাক্ষী। মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? দামোদর, বরাকর, কোশি, ময়ূরাক্ষী। কি হবে? মাইথন বাঁধ, যেটা ঝাড়খণ্ড রয়েছে, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ বর্ডারের মধ্যে রয়েছে, তো সেটা কোন নদীর তীরে রয়েছে? বরাকর নদী। নেক্সট। নায়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? 2025-এ হয়েছেন, রিসেন্ট হয়েছেন নতুন ভাবে। তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হয়েছেন? ওড়িশা, ত্রিপুরা, কেরালা, হরিয়ানা। এর মধ্যে থেকে 2024 সালে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, বহু বছর বাদে চেঞ্জ হয়েছেন, নবীন পটনায়ক ছিলেন, এবং সেখান থেকে চেঞ্জ হয়েছেন মোহন চরণ মাঝি। মোহন চরণ মাঝি হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ঠিক আছে। সো নায়াব সিং সাইনি হয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। ক্লিয়ার? তো এটার স্ক্রিনশটটা নিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে।
নন্দা দেবী পর্বত কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? সিকিম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ। নন্দা দেবী পর্বত কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? আমাদের যেহেতু WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল SSC, সেজন্য পশ্চিমবঙ্গ সম্পর্কে জানতেই হবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে সান্দাকফু, ঠিক আছে। আর নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ডের। ক্লিয়ার? নেক্সট, সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত সালেম সাগু কোন রাজ্যের খাদ্য? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত সালেম সাগু কোন রাজ্যের খাদ্য? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। কি হবে সঠিক অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। এটা কিন্তু তামিলনাড়ু হবে, কেরালা নয়, তামিলনাড়ু। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, তামিলনাড়ু হবে। নেক্সট, আথুর পান কোন রাজ্যের দ্রব্য যেটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? উত্তরপ্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু। আথুর পান কোন রাজ্যের দ্রব্য যেটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? কি হবে? জিআই ট্যাগ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু। এটাও তামিলনাড়ু অ্যান্সার হবে। ষোলতম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 2025 সালে 16তম অর্থ কমিশন হয়েছে। আমরা জানি যে অর্থ কমিশন যেখানে 5 জন সদস্য থাকেন, একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য, ঠিক আছে। এই অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কত সালে চালু হয়? ফিনান্স কমিশন হয়েছে 1951-তে, ঠিক আছে। আর এই যে মেম্বারসদের নিয়োগ করেন কে? অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ওকে, তো 1951 সালে প্রথম হয়েছিল, প্রথম চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। তো রিসেন্টলি 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে হচ্ছেন? সুমন বেরি, অরবিন্দ পানাগাড়িয়া, রাজীব কুমার, সঞ্জয় মালহোত্রা। সঠিক অ্যান্সার হচ্ছে অরবিন্দ পানাগাড়িয়া। সুমন বেরি হচ্ছে নীতি আয়োগের সিইও, আর রাজীব কুমার এর আগে আমাদের চিফ ইলেকশন কমিশনার ছিলেন। সঞ্জয় মালহোত্রা হচ্ছেন গভর্নর, RBI এর গভর্নর। ওকে, নেক্সট, ডেজার্ট সাইক্লোন অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া, জাপান, সৌদি আরব। ডেজার্ট সাইক্লোন যে অনুশীলন বা এক্সারসাইজ, এটা কোন কোন দেশের মধ্যে হয়? ভারত এবং কোন দেশের মধ্যে হয়? ডেজার্ট সাইক্লোন হচ্ছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে, প্রত্যেক বছরই হয়, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারতের মধ্যেই হয়। নেক্সট, চৌরি চৌরা হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিডিং, লর্ড ওয়েলিংটন এবং ওয়াভেল। চৌরি চৌরা হত্যাকাণ্ড এটা কত সালে হয়েছে? 1922। এবং এই হত্যাকাণ্ডের জন্যেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল, এবং কত তারিখে হয়েছিল? 4 ফেব্রুয়ারি। ঠিক আছে, তো সেই সময় 1922 সালে কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, ইনি তো 1947 এসেছিলেন। ওয়াভেল 1946। তাহলে রিডিং না উইলিংটন, কি হবে? সঠিক অ্যান্সার হবে লর্ড রিডিং, ঠিক আছে। লর্ড লর্ড রিডিং হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নের কোন রাজ্যে ইউনিভার্সাল সিভিল কোড চালু আছে? ইউনিভার্সাল সিভিল কোড খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউসিসি 44 আর্টিকেলে রয়েছে, ঠিক আছে, ডিপিএসপি। সো ইউনিভার্সাল সিভিল কোড মানে কি? মানে জমি সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত যা কিছুই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের জন্য একটাই নিয়ম থাকবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সিভিল কোড। তো এটা বর্তমানে কোন রাজ্যে রয়েছে? এটা একটাই রাজ্যে রয়েছে বর্তমানে, সেটা হচ্ছে গোয়া। বাট রিসেন্টলি কথা হচ্ছে যে গোটা ভারতবর্ষে ইউনিভার্সাল সিভিল কোড চালু হবে।
জমির শ্রেণীবিভাগ হিসাবে পোলাজ, পারৌতি, চাচার এবং বানজার কোন শাসকের রাজত্বকালে চালু হয়েছিল? আকবর, শেরশাহ সূরি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। আকবর, শেরশাহ সূরি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। কি হবে? জমির শ্রেণীবিভাগ হিসেবে পোলাজ, পারৌতি, চাচার এবং বানজার কোন শাসকের রাজত্বকালে চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে আকবর। ঠিক আছে, আকবরের আমলে হয়েছিল এটা। নেক্সট, সাক্কারাকোট্টায় পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ। সাক্কারাকোট্টায় বার্ড স্যাংচুয়ারি বা পাখি অভয়ারণ্য, এটা রিসেন্টলি রামসার সাইটের মর্যাদা পেয়েছে 2025 সালের প্রথমের দিকে। তো এটা কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ। কি হবে সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু। ওকে, এটা সঠিক অ্যান্সার তামিলনাড়ু। নেক্সট, মুগা রেশম ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অরুণাচল প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, আসাম। মুগা রেশম ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অরুণাচল প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অসম। কি হবে সঠিক অ্যান্সার? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অসম। সঠিক অ্যান্সার এটা অসম হবে। ঠিক আছে, কারণ আমাদের রেশমটা অ্যাকচুয়ালি সিল্ক যেটা অসমে পাওয়া যায় সব থেকে বেশি হচ্ছে কর্ণাটকে, বাট অসম, কর্ণাটক, এদিকে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কিছুটা পাওয়া যায়। লীলা সামসন কোন শাস্ত্র নৃত্যশৈলীর সঙ্গে সংযুক্ত? কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি। লীলা সামসন কোন শাস্ত্র নৃত্যশৈলীর সাথে যুক্ত? কুচিপুড়ি, ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি। কি হবে? লীলা সামসন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কুচিপুড়ি। নেক্সট, নিচের কোন লোকনৃত্যটি গুজরাটে নবরাত্রির সময় পরিবেশিত হয়? গরবা এবং ডান্ডিয়া, তলোয়ার নাচ এবং আলেনি হালেনি, ঘুরিয়া নাচ এবং মাদারি নাচ, আলাভার নৃত্য এবং কাকড়া নৃত্য। কি হবে? নবরাত্রি, নবরাত্রি কোন সময় হয়? আমাদের যেটা দুর্গাপুজো, সেখানে নবরাত্রি মানে নবমীর দিন নবরাত্রি হয়। তো এই নবরাত্রির সময় কোন নৃত্যটি পরিবেশিত হয়? গরবা এবং ডান্ডিয়া, তলোয়ার নাচ এবং আলেনি হালেনি, ঘরিয়া নৃত্য এবং মাদারি নৃত্য, আলাভা নৃত্য এবং কাকড়া নৃত্য। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে গারবা এবং ডান্ডিয়া। গারবা এবং ডান্ডিয়া দুটো হচ্ছে গুজরাটের নৃত্য। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, গারবা ও ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ফাগ কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? হরিয়ানা, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু। ফাগ কোন রাজ্যের প্রসিদ্ধ লোকনৃত্য? হরিয়ানা, রাজস্থান, কেরালা, তামিলনাড়ু। ফাগ কোন রাজ্যের লোকনৃত্য? কি হবে সঠিক অ্যান্সার? ফাগ হচ্ছে হরিয়ানা। ফাগ হচ্ছে হরিয়ানা। ওকে, নেক্সট, নিম্নের কোন দেশ ম্যাগসাইসাই সম্মান প্রদান করে? আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপিন্স। এই যে ম্যাগসাইসাই সম্মান, এটা বলা হয় এশিয়ার নোবেল, এবং এটা সাহিত্য, সামাজিক কাজকর্ম মানে সোশ্যাল ওয়ার্ক যেটা বলা হয়, বিজ্ঞান, চিকিৎসা, অনেক কিছুর জন্য দেওয়া হয়। এটা কোন দেশ দেয়? ম্যাগসাইসাই ছিলেন সেই দেশের রাষ্ট্রপতি, এবং এটা দেওয়া হয় ফিলিপিন্স থেকে। ওকে, এটা দেওয়া হয় ফিলিপিন্স থেকে, ফিলিপাইন্স বা ফিলিপিন্স থেকে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে প্রথম কোন ভারতীয় ম্যাগসাইসাই সম্মান পেয়েছিলেন। কমেন্ট করে জানাও প্রথম কোন ভারতীয় ম্যাগসাইসাই সম্মান পেয়েছিলেন। নেক্সট, মেঘদূত কার রচনা? শূদ্রক, পতঞ্জলি, কালিদাস, চরক। মেঘদূত কার রচনা? শূদ্রক, পতঞ্জলি, কালিদাস, চরক। কি হবে? মেঘদূত হচ্ছে কালিদাসের রচনা, তোমরা সবাই জানো, অনেকেই জানো। নেক্সট, ক্ষয়ের পর সমস্ত তেজস্ক্রিয় পদার্থ অবশেষে পরিণত হয় ক্যাডমিয়াম, কোরান্ডাম, দস্তা, সীসা। ক্ষয়ের পর সমস্ত তেজস্ক্রিয় পদার্থ অবশেষে কিসে পরিণত হয়? ক্যাডমিয়াম, কোরান্ডাম, দস্তা, সীসা। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে দস্তা। দস্তাতে পরিণত হয়, জিঙ্ক যেটা। ঠিক আছে,
10টা। নেক্সট, কে সংসদ ভেঙে দিতে সক্ষম? গভর্নর, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। কে সংসদ ভেঙে দিতে সক্ষম? গভর্নর, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। সংসদ মানে পার্লামেন্ট ভেঙে দিতে পারেন, সেটা যদি প্রধানমন্ত্রী বলেন তবেই ভাঙবেন, তাহলে সেটা কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভাঙবেন। ঠিক আছে, যদি প্রধানমন্ত্রী বলেন তারপর কিন্তু। নেক্সট হচ্ছে, ভারতে কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয়? জম্মু কাশ্মীর, বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ। এই ডোগরি ভাষা ভারতের সংবিধানের যে শিডিউল, আমাদের শিডিউলে ভাষার উল্লেখ রয়েছে 8 নম্বর শিডিউলে। সেই ডোগরি ভাষা কত সালে ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? কনস্টিটিউশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কবে হয়েছিল? এটা হয়েছিল 2003 সালে, 92nd অ্যামেন্ডমেন্ট। ওকে, সো ডোগরি ভাষা কোথাকার ভাষা? এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ভাষা। নেক্সট, কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 1986, 1989, 1990, 1992। কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? কি হবে এবং কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল? এটা 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। ওকে, এটা হয়েছিল 1989, 1989 সালে। ওকে, তো আমাদের এই সেশনের এটাই ছিল লাস্ট কোয়েশ্চেন, এবং আজকের ক্লাস আমাদের এখানে এ পর্যন্তই থাকবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার চাই। কিন্তু তোমাদের ভালোবাসা, তোমাদের মোটিভেশন পেলে আমাদের ক্লাস রেগুলার বেসিকে হবে, যদি তোমরা চাও। আর আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিন্তু পেড ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। আর এসএসসির জন্য কিন্তু স্পেশাল ব্যাচ রয়েছে, যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি। তো কোনটাতে অ্যাডমিশন নেবে তার জন্য কিন্তু ফোন করতে হবে তোমাদেরকে। আর অফলাইনে ভর্তি হতে গেলেও সেই একই নাম্বারে ফোন করো, ডিটেলস জেনে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ সো মাচ।